কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজ। আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের আমাদের আজকের ক্লাস অষ্টম ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে এই সিরিজের 7খানা ক্লাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর ওই ক্লাসগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তবে ভিডিওর শুরুতে আরও একটা বিষয় তোমাদের ডিপলি কিন্তু বুঝতে হবে। দেখো এই ব্রহ্মাস্ত্র সিরিজের টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 10খানা, আর এই 10টা ক্লাসই তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত ভূগোল অর্থাৎ এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের আজকের ক্লাস অর্থাৎ অষ্টম ক্লাস। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, গড়ে পৃথিবী থেকে বছরে কত পরিমাণ জল বাষ্পীভূত হয়? আমরা দেখতেই পাচ্ছি উত্তর তার 3,80,000 ঘন কিলোমিটার। পরবর্তী হচ্ছে, রসবি তরঙ্গ কোন অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে? যেটা হচ্ছে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ মধ্য অক্ষাংশে, আর মধ্য অক্ষাংশটাকেই বলা হচ্ছে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে। টর্নেডোর সাধারণ অনুসৃত প্রবাহ দিক কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিক। পরবর্তী প্রশ্ন, সূর্যের গড় তাপমাত্রা কত? 5,776 কেলভিন, যেটা কেলভিন স্কেলে প্রকাশিত হয় বা প্রকাশ করা হয়। বিক্ষিপ্ত দিবালোক কি? কেলভিন কি, যেটাকে কে আকারে কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে। পরবর্তী, বিক্ষিপ্ত দিবালোক কি? বিক্ষিপ্ত দিবালোক এখান থেকে দেখে নিচ্ছি উত্তরটা, বায়ুমণ্ডলের বিচ্ছুরিত ও প্রতিফলিত সৌরশক্তির যে অংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে আমরা বিক্ষিপ্ত দিবালোক বলি। পরবর্তী, মেঘ সৌরশক্তির কত শতাংশ শোষণ করে? মেঘ সৌরশক্তির জাস্ট 3% শোষণ করতে পারে। নিরক্ষীয় অক্ষাংশের স্থলভাগে বার্ষিক গড় সৌরশক্তির পরিমাণ কত? আমরা দেখতেই পাচ্ছি 170 থেকে 180 WM-2। পৃথিবীর প্রধান মৌসুমী বায়ুপ্রবাহ অঞ্চল কোনটি? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার। পরবর্তী 34, যেখানে জানতে চাইছে ওয়াকার সঞ্চালন কোষ কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যেটা পূর্ব পশ্চিমে অবস্থিত। এল নিনো এবং লা নিনার অবস্থানের পরিবর্তনে কত সময় লাগে? উত্তরটা প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, উত্তরটা হচ্ছে 1 থেকে 3 বছর। কুয়াশা বা কি বলছে, কুয়াশা বা কুঞ্ঝাটিকার কঠিন অবস্থায় রূপান্তরকে কি বলে? যেটা হিমানি রাইম বলা হচ্ছে। পরবর্তী, WMO সকল প্রকার মেঘকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? WMO অ্যাকর্ডিং টু WMO মেঘকে যে শ্রেণী বিভাগ করেন বা মেঘের প্রকারভেদ সেটা হচ্ছে 10টি। পরবর্তী, ক্রান্তীয় বায়ুপুঞ্জের অক্ষাংশীয় উৎস অঞ্চল কোনটি? উত্তর গোলার্ধের 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ অঞ্চল। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস কিরূপ হয়ে থাকে? 200 থেকে 700 কিমি পর্যন্ত। পরবর্তী, ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্লবতা স্কেল এর প্রবক্তাকে? উত্তর হচ্ছে ইঞ্জিনিয়ার হারবার্ট সাফির ও আবহাওয়া বিজ্ঞানী রবার্ট সিম্পসন। পরবর্তী প্রশ্ন, যেখানে জানতে চাইছে কোন রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়? সিলভার আয়োডাইড। পরবর্তী আরও কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে। 42, পৃথিবীতে প্রতিদিন সংঘটিত বজ্রঝড়ের আনুমানিক সংখ্যা কত? 44,000টি। টর্নেডো বিলুপ্তির কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট, টর্নেডো বিলুপ্তির কারণ জনক ঝড়কোষে জলীয় বাষ্পের সরবরাহ বন্ধ করা। আদি ভারতের কোন অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর স্থানীয় নাম? আদি ভারতের কোন অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর স্থানীয় নাম? উত্তর ভারতের। পরবর্তী, মৌসুমী বায়ুর দুর্বল প্রবাহের, যেটা ব্রেক মনসুন বলে, সেই দুর্বল প্রবাহের স্থায়িত্বকাল কতদিন? আমরা সবাই জানি 3 থেকে 10 দিন হতে পারে, যদিও কোনো বইয়ে 2 থেকে 10 দিন, 2 থেকে 9 দিন এভাবে হচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা লিখলেই হবে 3 থেকে 10 দিন।
মেসোপথ সমতলে বায়ুর তাপমাত্রা কত থাকে? 90 ডিগ্রি, -90 ডিগ্রি সেলসিয়াস, সেন্টিগ্রেড। অবশ্যই দেখতে হবে যে মাইনাস রয়েছে এখানে। পরবর্তী, আয়োনোস্ফিয়ারের মূল উপাদান কি? আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন। গ্রিনহাউস প্রক্রিয়ার অনুপস্থিতিতে ভূপৃষ্ঠের বার্ষিক গড় তাপমাত্রার পরিমাণ কত? -18 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, পরবর্তী প্রশ্ন 49, আমাদের টোটাল প্রশ্ন সংখ্যা আমাদের আজকের ক্লাসের 50খানা। বায়ুমণ্ডলে কোন তিনটি গ্যাসের সংযুক্ত অবস্থা 99 এর বেশি অর্থাৎ 99.05% স্থান দখল করে আছে? সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে আর্গন। বায়ুমণ্ডলে আর্গনের সংযুক্ত কত? সেটা হচ্ছে 0.93%। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। ভিডিওটির শেষে আরেকবার তোমাদের একটু স্মৃতিচারণ করে দিচ্ছি। আমাদের এই সিরিজের টোটাল ক্লাস 10খানা। আজকের ক্লাস অষ্টম ক্লাস, পরবর্তী আর দুটো ক্লাস তোমরা অবশ্যই করে নেবে। এই 10টা ক্লাস করতে পারলেই এমডিসি জিওগ্রাফি কুইট। তো ভিডিওটি শেষে আরও যে বিষয়টা ডিপলি বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস পাবে, সেখান থেকে দেখে নেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।